নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া শ্রী শ্রী কালীচাঁদ ঠাকুরের আশ্রম। প্রাচীন এই আশ্রমটি অত্যন্ত মনোমুগ্ধকর। আপনারা চাইলেই চট্টগ্রাম থেকে সরাসরি এসে এখানে একটা দারুণ সময় কাটাতে পারবেন। যারা চট্টগ্রাম থেকে আসতে চান, আমি যেভাবে এসেছি, চাইলে আপনারা সিএনজি যোগে রিজার্ভ করে সরাসরি চট্টগ্রাম থেকে এদিকে আসতে পারেন, অথবা কালুরঘাট বিচ পর্যন্ত বাসে করে এসে অথবা সেখান থেকে একটি সিএনজি নিয়ে আপনি বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া রাস্তার পাশে শ্রী শ্রী কালীচাঁদ ঠাকুরের আশ্রম দর্শন করতে পারেন। আশ্রমে প্রবেশ করলেই এক শান্ত শীতল নীরবতা আপনি উপলব্ধি করতে পারবেন বা আপনারা উপলব্ধি করতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো হাতে সময় নিয়ে আসা অত্যন্ত জরুরি, কারণ দারুণ এই মন্দিরে রয়েছে বিষ্ণু বিগ্রহ, যা বর্তমানে কালীচাঁদ ঠাকুরের রূপেই পূজিত হচ্ছে। এছাড়া এখানে রয়েছে শিবলিঙ্গ, ভক্তরা পুজো করেন। এর পিছনেই একটি পুকুর রয়েছে। পুকুরটিতে সবাই নানান ধরনের মানত করে থাকেন, চাইলে আপনারা দেখতে পাবেন। শুধু তাই নয়, একই সাথে পারিজাত গাছ রয়েছে, স্বর্গীয় যে পারিজাত গাছ, এটাও অত্যন্ত একটি বিরল। সব মিলে আপনাদের এই মন্দিরে আসলে যারাই আসে শত শত ভক্তরা, মূলত যাদের বিভিন্ন রকম মানুষ থাকে, আমি বলবো বাবার এই মন্দিরে আসলে কেউই খালি হাতে ফিরে যায় না, এরকম একটি বিশ্বাস সকলের মনে রয়েছে। সন্তানের আশায় যারা আসেন তারা অবশ্যই সময় নিয়ে আসবেন। মন্দিরে প্রবেশ করেই মন্দিরের খানিকটা ভিতরে বা পাশেই আপনারা কাউন্টার দেখতে পাবেন, সেখান থেকে পূজা দেওয়ার যে ডালা সেটা সাজিয়ে নেবেন। একই সাথে ওনাদেরকে বলবেন যে আপনারা একটি মানত নিয়ে এসেছেন, তাহলে ওনারা বাকিটা আপনাদেরকে বুঝিয়ে দেন। এছাড়া প্রতি দিন পূজার যে প্রসাদ সেটা ভক্তদের মাঝে বিতরণ করা হয়, তবে অন্নপ্রাশনের দিনগুলোতে অন্নপ্রসাদ সেই দিন বিতরণ করা হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।